বুঝাইলে সে বুঝে না মন ফাঁকি তুই কাল ভোমরায়া ঘুরিয়া বেড়ায় সে তো ফুলের মধু ঘুরিয়া বেড়ায় আবার ফুলের মধু শুকাইলে ফুলের মধু শুকাইলে বাড়ি ফুলে বসে প্রশ্ন নম্বর 1 এখন তোমার শ্বশুর কি ফাটা ছাগল নাকি মানুষ? যদি একটু জানা তাকে গুলিয়া বলবে ভাই এ ফাটা ছাগলের মাথা কি কারণে হইল তোমার কাছে আজকে আমি আসরে জানতে। প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় নম্বর প্রশ্ন আরো একটু সুন্দর থেকে করব। আমি দেখলাম এই আমাদের ফতিবরুদ্র সাধক জগতের মানুষ, কারণ যতগুলো গান করছে সবগুলো আধ্যাত্মিক গান, একটার সাথে একটা কিন্তু সুন্দর হয়েছে। আর এই কারণে তোমাকে আজকে একটা সুন্দর প্রশ্ন করব। আর তোমার নামের আগে লাগাইছো কবিয়াল ফতিবরুদ্র, তো নামের আগে যেহেতু কবিয়াল আছে তাহলে আশা করি তুমি প্রশ্নের উত্তরও দিতে পারবে। তাই একটা প্রশ্ন করি আজকে তোমাকে। তোমার এক নাম হয়েছে ত্রিপুরারি, শিবের এক নাম কি? ত্রিপুরারি। ত্রিপুরা অসুর ত্রিপুরারি, ত্রিপুরারি। তোমার এক নাম কি? ত্রিপুরারি। এখন তোমাকে প্রশ্ন করি, শোনো হে ত্রিপুরারি গিয়ে শুনিতপুরি কিবা হেতু হরি করিলে গৌর সম্মুখে তোমারই ছিল বংশীদারি, কি কারণে তুমি অস্ত্র ধরি হলে সম্মোহন সমরে তোমারই এক মুক্ত কেশী উলঙ্গিনী নারী করল পদার্পণ, তাহাকে দেখিয়া হরি হাতের অস্ত্র সমর্পণ করি ফিরাইয়া নিলা তোমার বধ। এখন তোমার কাছে জানতে চাই, তোমার এক নাম ত্রিপুরারি, তোমার একদিন কৃষ্ণের সাথে দেখি তোমার যুদ্ধ, বংশীধারী মানে কৃষ্ণ, কৃষ্ণের সাথে তোমার যুদ্ধ। এখন এই যুদ্ধ থামানোর জন্য মুক্ত কেশী মানে মাথার চুলগুলো খোলা উলঙ্গিনী এক নারী দুইজনের মাঝখানে গিয়ে দাঁড়াইছে। এখন এই উলঙ্গিনী নারীটাকে যদি বলো কালী, খবরদার, কালী কিন্তু উলঙ্গিনী নয়, কালী কিন্তু উলঙ্গিনী নয়। এখন এই মুক্ত কেশী উলঙ্গিনী নারী তার নামটা কি আর এই রমণীটা কে, আর যুদ্ধটা হওয়ার পিছনে কারণটা কি? যদি তোমার জানা থাকে একটু খুলে বলো ভাই, না জানিলে বলার কিন্তু কোনো দরকার। ওরে আমি কি ভুলিতে পারি আমার পাগলা ভুলার না, আমি কি ভুলিতে পারি আমার ভোলা নাথের যতই বলদ মন্দ হবে যতই বলদ, আরে যতই বলদ আর যতই বলদ আমি কি ভুলিতে পারি পাগলা ভোলার না, আরে আমি কি ভুলিতে পারি ভোলা নাথের না, যতই বলদ কলঙ্ক ঘোষণা রাস্তাঘাটে মাহিনিয়া কত আলোচনা রে, কত আলোচনা
বুঝলাম না রে কোন কারণে বিধি হইল বা বুঝলাম না রে কোন কারণে বিধি হইল বা আরে আমি কি ভুলিতে পারি ভুলো আমি কি ভুলিতে পারি ভোলা লাগে আসর এতটুকু শেষ, আর লম্বা করার দরকার নেই। এবার আমার দেবাদিদেব মহাদেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। তো তিনি যাবার সময় একটু রামের নাম নিয়েছেন। আসলে রামের নাম এমন একটা জিনিস, যে ব্যক্তি মৃত্যুর আগে একবার রামের নাম নিতে পারে তাকে আর দ্বিতীয়বার আর ইহদামে আসতে হয় না। গোর হরি বল। এই জন্য বলো হরির নামে হরে, রামের নামে তরে। হরির নামে কি হরে? দেহের পাপ আস্তে আস্তে হরণ হয়। রামের নামে তরে, তরে মানে একেবারে আর জীবনে কোনোদিন আর আসতে হবে না। হরির নামে হরে, রামের নামে তরে। কৃষ্ণের নামে যত পাপ হয়, মানে কৃষ্ণের নাম নিলে কি হয়? দেহের পাপ আস্তে আস্তে হয় হয়। কোন নাম নিলে কলির জীব মুক্ত হয়? 16 নাম 32 অক্ষরে কলির জীব মুক্ত, কিন্তু আবার আসতে হবে। আপনি মুক্ত হবেন, স্বর্গে যাবেন, কিন্তু আবার আপনাকে আসতে হবে। কিন্তু রামের নাম নিলে আর জীবনে দ্বিতীয়বার আর পৃথিবীতে আসতে হবে না। এই নরক যন্ত্রণা আপনাকে আর ভোগ করতে হবে না। তার প্রমাণ কোথায়? রাম আর রাবণের সাথে যখন যুদ্ধ হয়েছে, যারা রামের সৈন্য ছিল তারা কিন্তু কেউ মুক্ত হইতে পারে নাই, কিন্তু রাবণের সৈন্য যারা ছিল সবাই কিন্তু তারা মুক্ত হয়ে গেছে। তার কারণ কি? রামের সৈন্যরা মারতে সময় কি বলছে? রাবণকে মার। কাকে মার? মুখে কার নাম ছিল? অসুরের নাম। রাবণকে মার। আর রাবণের সৈন্যরা কি বলছে? রামকে মার। কাকে মার? রামকে। তো তাদের মুখে কার নাম ছিল? রামের নাম। এই কারণে তারা মুক্ত হয়ে গেছে। রামের নামেতে ভয় কি রে আর, রামের নামেতে ভয় কি, রামের নামেতে ভয় কি রে আর, রামের নামেতে ভয় কি। ও নাম যারা যারা করে তারা তারা জানে, যারা যারা করে তারা তারা জানে, নামেরই মহিমা আছে দিল পার। রামের নামে মুক্তি যারা, রামের নামে মুক্তি যারা, এই ভবেতে আসে না তারা, এই ভবেতে আসে না তারা। রামেরই নামেতে দিশা যে হারা, ভবেতে যাওয়া আসিবে যে কার। রামের নামেতে ভয় কি, রামের নামেতে ভয় কি। যারা যারা করে তারা তারা জানে, যারা যারা করে তারা তারা জানে, নামেরই মহিমা আছে যে অপার। রামের নামেতে ভয় কি, রামের নামেতে ভয় কি। আসর এতটুকু শেষ। আহা হয় পরে আদি কান্দে রামের জন্ময়, লক্ষ্মী সীতার বিয়ে